আসসালামু আলাইকুম। স্বাগত জানাই শূন্যতা পূর্ণতার নিঃশ্বাসে। আমার গল্পটা শুরু হচ্ছে আলো বাতাসের ওপারে, মায়ের গর্ভের সেই উষ্ণ অন্ধকারে। সেখানে ছিলাম আমি, কেবলই একটি ছোট্ট প্রাণ, সময়ের অপেক্ষায়। তখনও কোনো নাম নেই, রূপ নেই, কেবলই চলছে আমার ভিতরে এক নীরব তসবিহ। চারপাশের জগৎটা তখনও আমার জন্য শূন্যতা, কিন্তু সেই শূন্যতার মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক পূর্ণতার নিঃশ্বাস ঢেলে দিলেন। ফেরেশতা এসে আমার ললাটে লিখে দিলেন আমার রিজিক, আমার আয়ু, আমার আমল, এবং আমি কি সৌভাগ্যবান নাকি হতভাগ্য। এই ছিল আমার জীবনের প্রথম শিক্ষা। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রণ যিনি ধরে আছেন, তিনি আমার সৃষ্টিকর্তা। আর এই জ্ঞানই হলো সকল জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এরপর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আমি পৃথিবীতে এলাম। সেই শূন্যতা ভেঙে আমি দেখলাম আলো, শুনলাম শব্দ, শুরু হলো বাস্তবতা। জীবনের প্রথম দিন থেকে আমরা জড়িয়ে গেলাম এক মায়ার সংসারে। ছোটবেলার দুরন্তপনা, কৈশোরের স্বপ্ন, যৌবনের ক্ষমতা, সবই যেন এক তীব্র নেশা। আমরা ভুলতে শুরু করলাম গর্বের সেই নীরব তসবিহকে। আমরা ধন সম্পদের পিছনে ছুটলাম, ক্ষমতার মোহে অন্ধ হলাম। মানুষের মনের কথাগুলো তখন আর থাকে না আল্লাহর দিকে। তারা আত্মতৃপ্তির পিছনে ছুটে বেড়ায়, ভুলে যায় যে এই পৃথিবীতে আমাদের থাকার সময়টা সীমিত। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কালকে থেকে নামাজ ধরব, কিন্তু সেই কাল আর আসে না। অথচ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত এমন যে ব্যাপারে অধিকাংশ মানুষই প্রতারিত, সুস্থতা ও অবসর। এই মায়ার ঘোর কাটানোর প্রয়োজন গভীর মগ্নতা। জীবনের এক পর্যায়ে গিয়ে যখন আঘাত আসে, যখন কোনো আপনজন চলে যায়, তখনই আমাদের ভিতরে জন্ম নেয় এক তীব্র শূন্যতা। সেই শূন্যতায় আমাদের ভাবায়, কোথায় আমার গন্তব্য, কি আমার জীবনের উদ্দেশ্য। ঠিক তখনই আমাদের ফিরে যেতে হয় ইসলামিক চিন্তা এবং জ্ঞানের ভান্ডার কোরআন ও সুন্নাহর দিকে। যখন আমরা মনোযোগ দিয়ে একটি আয়াত শুনি, তখন যেন তা আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে। আল্লাহর রাস্তায় ফিরে আসা কোনো কঠিন কাজ নয়, এটি কেবল একটি সিদ্ধান্ত, সঠিক পথে চলার, মিথ্যাকে ত্যাগ করার। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো খালেস তওবা করে। সম্ভবত তোমার প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে মুছে দেবেন এবং তোমাদেরকে এমন এক জান্নাত প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। এই তওবা হলো সেই পূর্ণতার নিঃশ্বাস যা আমাদের শূন্য হৃদয়কে ভরে তোলে। আমরা যখন আল্লাহর কাছে মগ্ন হই, তার ইবাদতে শান্তি খুঁজি, তখনই জীবনের আসল অর্থ খুঁজে পাই। এবং তারপর আসে সেই সময়, জীবন গল্পের শেষ অধ্যায়ের সাদা কাপড়, যখন মৃত্যু এসে সব সম্পর্কের মায়া ছিন্ন করে দেয়। সম্পদ, ক্ষমতা, অহংকার সবকিছু থেকে মুক্ত হয়ে মানুষটি শুয়ে থাকে সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহে। এই হলো চরম বাস্তবতা। মৃত্যুর পরের কাহিনী আরো গভীর। কবরের অন্ধকার, সেখানে কোনো বন্ধু নেই, কোনো সহায় নেই, কেবলই আছে আমাদের আমল। যে আমল আমরা দুনিয়াতে করেছি, সেটাই সেখানে আলো দিবে কিংবা আধার সৃষ্টি করবে। যদি আমরা দুনিয়াতে আল্লাহর উপদেশ মেনে চলি, তবে কবর হবে জান্নাতের এক বাগিচা। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং সকল কুবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, নিশ্চয় জান্নাতি হবে তার আবাসস্থল। এই গল্পটি কোনো শেষ নয়, এটি একটি শুরু করার ডাক। আপনার হাতে সময় আছে, আপনি এখনো সুস্থ আছেন, এটাই আপনার সুযোগ। এই জীবন হলো একটি পরীক্ষা, আর আপনি এখন পরীক্ষার হলে আছেন। এই মায়া সংসার একদিন ভেঙে যাবে। আপনার পূর্ণতার নিঃশ্বাসকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। শূন্যতা দূর হবে আল্লাহর স্মরণে। ফিরে আসুন আল্লাহর রাস্তায়। আসুন আমরা সকলে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি, হে আমাদের রব, আমাদের ধৈর্য দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দাও। আমিন। শূন্যতা পূর্ণতার নিঃশ্বাসে পরবর্তী পর্বে আবার দেখা হবে অন্য কোনো গভীর চিন্তার সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।